আসসালামু আলাইকুম। প্রিয় মনোরঞ্জ উপজেলাবাসী, মন্দারগাঁ বাজার থেকে লাইভে আসছি প্রতিদিনের মতো। প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আমাদের দেশটা একটা ক্লান্তিকর বছর অতিবাহিত করে যাচ্ছে, 23-24 সাল। আল্লাহ রহম করুক, এই দেশটার উপর আল্লাহ খাস রহমত করুক। আমাকে আপনারা মাঝে মধ্যে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ফেসবুকে দেখেন। তো আমার কর্মটা কি, কতদিন আমি কাজ করে যাচ্ছি, আজকে এটাই আপনাদেরকে বলবো। আমার দেখতে যত সুন্দর আসলে মানুষটা এত সুন্দর না। আমার সার্ভিস লাইফ হচ্ছে কি ওটা বলছি। সবসময় তো বাংলায় কথা বলি, আজকে দুই একটা ইংলিশে টকিং দিই। প্রথমত বাংলা বলি ফেললাম আমার কাজ কি, যারা বুঝে না তারা বুঝে নেবেন কাজটা কি। আমার জব মানে আমি কি কাজ করি। আমার জবটা হচ্ছে আই এম ভিলেজ ডক্টর, সার্ভিস ইয়ার্স 25 years, and medicine business running 25 years running to work doctors and business। দুইটা কাজই আমার 25 বছর অতিবাহিত, বেশিও হবে। আমার প্রথম কর্মসূচি শিক্ষাটাই হচ্ছে এই লাইনে। ফার্স্ট ওয়ার্ক হচ্ছে এটা। পরিসংখ্যান ধরলে 28-30 বছর আমার বয়সের অবধি সার্ভিস হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আরেকটা কথা বলে ফেলি, যদিও আপনারা সচরাচর আমার দেখতে পাচ্ছেন ভালো, আসলে আমি গুরুতর অসুস্থ। ফিল নিয়ে ব্যবসা করে যাচ্ছি আল্লাহর অশেষ রহমতে। আমার এলাকার মানুষ জানে, আমার উপজেলার অনেক গ্রামের মানুষ জানে। বলে কেন কথাটা বলছেন, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি এমন এক রোগে আক্রান্ত যেটা পৃথিবীতে চিকিৎসা নেই, একমাত্র আমেরিকা ছাড়া, তাও গ্যারান্টি নেই। একটা ইঞ্জেকশনের দাম 30 লক্ষ টাকা, 3 বছরে 3টা দিতে হয়, 3-30-90, অর্থাৎ 1 কোটি টাকা। কারণ আমেরিকা যাওয়া আসা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি দিলে এটা আমার দ্বারা পসিবল না। যাক, আমার কোমরের হাড়ের সমস্যা, হাড় নষ্ট হয়ে গেছে। দুইটা পায়ের ঘিরা অর্থাৎ জয়েন্ট নষ্ট হয়ে গেছে। আগে পুরাই অকেজো ছিল, এখন একটু সচল হয়েছে। বিভিন্ন চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে আমি এখন আমার চেম্বারে আসি। আমার বাসার সামনে যায় রিক্সা লাগে, রিক্সাতে উঠি, আবার চেম্বারে আসি, রিক্সা লাগে, রিক্সার মধ্যে সকাল বিকেল আমার আপ ডাউন। বলে কথাটা কেন বললেন, ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে ভিক্ষুকরা আছে না, ভিক্ষাবৃত্তি ভালো না, ভিক্ষাবৃত্তি ভালো না। আপনাদের অনেকে দেখি প্রতিদিন অনেক ভিক্ষুক আসে আমার ফার্মেসিতে, আমার চেম্বারে। মাঝে মধ্যে টাকা দিই, মাঝে মধ্যে মন মানসিকতা খারাপ থাকলে দিই না। যখন দিতে পারি না তখন আফসোস লাগে, কিন্তু আল্লাহ তো আমার একরকমের চালাচ্ছে, ওরা তো হাত পাততেছে। আসলে হাত পাতা তো কত খারাপ জিনিস। আপনাদের যেসব ফ্যামিলিতে যারা হাত পাতে, অনুগ্রহপূর্বক আপনারা এটা অফ করেন, এটা ব্লক করেন। হাত পাতা ভালো জিনিস না। বরঞ্চ আপনি হেল্প চাইতে পারেন, বলে আমি চলতে পারি না। হেল্প করার অনেক লোক আছে আমাদের এলাকায়, আমাদের দেশে, কিন্তু ভিক্ষাবৃত্তি ভালো না। এই জন্য আজকে নিচের টপিকসটা বললাম। কাতার ওয়ার্ল্ড কাপ গেছে না, কাতার ওয়ার্ল্ড কাপে যে প্রতিবন্ধী লোকটাদের যে উদ্বোধন করলো, ও বিলিয়ন বিলিয়ন ডলার টাকার মালিক। বিলিয়ন বিলিয়ন। ও তো হাত পাতে না, যেভাবে আল্লাহ তারে ওইভাবে আর্ন করে দিছে। তা আপনারা কেউ ভিক্ষাবৃত্তি করিয়েন না, চেষ্টা করেন কোনো কাজকর্ম করে খাওয়ার জন্য। অথবা আপনার বৃদ্ধ মা বাবা আছে, তাদেরকে যেভাবে সহযোগিতা, ওরা তো বেশি কিছু চায় না। বৃদ্ধ হলে তাদের চাওয়া পাওয়া কি একটু ওষুধ, একটু কাপড় চোপড় থাকা, এই তো আর কি। ওরা তো আহামরি জ্বালা না। তার ওরা কেন হাঁটে হেঁটে ভিক্ষা করবে। অনেক মধ্যবয়সী মহিলা আছে, এটি বদ অভ্যাস, খারাপ অভ্যাস। এক একজন এক এক অভিযোগ দেয়। সরকার কত ফ্যাসিলিটি দিচ্ছে,
সরকারি হসপিটালে ওষুধ ফ্রি, তারপরে পরীক্ষা নিরীক্ষা বলতে গেলে তো সামান্য টাকার মধ্যে সব সারতে পারে। তাহলে কেন এত ভিক্ষাবৃত্তি করবে? আজকে তার এই সমস্যা, আজকে তার প্যারালাইসিস, আজকে কিডনির সমস্যা, আজকে এই সমস্যা সেই সমস্যা, জামাই নাই, বউ নাই, এই নেই সেই নেই। এই যে বাঙালির কিছু মানুষের এই যে বদভ্যাসটা যাচ্ছে না, কবে যাবে আমি জানি না। যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন অথবা দেখবেন, আপনার লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এটা খারাপ জিনিস, বুঝছেন? আমার লাইফ স্টাইলটা আমি বলে দিলাম আজকে। হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়, ভিক্ষা করি খেতে হবে এমন তো না। আর আপনি বেকার থাকবেন কেন? কর্মের কি অভাব আছে বাংলাদেশে? আপনি IBM পাস করি আপনার কাজকে ছোটো মনে করলে তার জীবনে কিছু করতে পারবেন না। কাজকে আপনি যে কাজ হোক, কাজকে সম্মান দেখান, এটার ফল আপনি নিশ্চয়ই পাবেন ইনশাল্লাহ। তো রাখি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।